হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফানি ইউনিক একটা লোগো ডিজাইন। তো এরকম লোগো ডিজাইন করতে হলে ভিউয়ার্স ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করে নিতে হবে। তারপর এখানে ক্যান্সেলে ক্লিক করার পরে তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো, এই জন্য এই যে ফ্রম গ্যালারি এখান থেকে ক্লিক করার পর আমরা যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবো ভিউয়ার্সের সেই ব্যাকগ্রাউন্ড ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো অ্যাকচুয়ালি এই মরিচের যেই ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা থেকে আমরা ইউটিউবের যে রেশিও আছে সেই রেশিও নিয়ে এটাকে ক্রপ করে নেব। তো উপরে শুধু সাদা অংশটুকুই নিব ভিউয়ার্স। তো আমরা মরিচটাকে পরে ইম্পোর্ট করে অ্যাড করতে হবে, কারণ আমাদের এটাকে মার্জ করতে হবে লেখার সাথে, এই জন্য ভিউয়ার্স। তো এই লেখাটাকে ডিলিট করে দিলাম। এখন এই যে ইম্পোর্টে ক্লিক করবেন, ইম্পোর্টে ক্লিক করার পর ওই মরিচটাকে আবার ক্রপ করে এখানে অ্যাড করতে হবে ভিউয়ার্স। তো এই যে এটাকে ইউটিউব রেশিও অনুযায়ী ক্রপ করে এটুকুই রাখবেন ভিউয়ার্স। তো রাখার পর টান দিয়ে এটাকে পুরো স্ক্রিনের উপরে জুড়ে দিবেন। তো এইভাবে তো বড় করে নেবেন। বড় করার পর ভিউয়ার্স আমরা একটা টেক্সট অ্যাড করবো, এই জন্য ভিউয়ার্স এই প্লাস ওইখানে ক্লিক করে এখানে যে নামটি ডিজাইন করবো ভিউয়ার্স সেই নামটি এখানে লিখে নিব। তো লিখে নেওয়ার পর এটাকে কালার দিয়ে দেবো ভিউয়ার্স। এখানে যে কালারটা আছে সেই কালার ব্যতীত আমরা যে কোনো একটা কালার দেবো, অর্থাৎ নীল কালার এখানে নেই, এই জন্য নীল কালার দেবো, কারণ আমরা কালারটা ইরেজ করব। যদি যে কোনো কালার থাকে তাহলে যদি ওই কালারটা এই লেখার সাথে থাকে তাহলে সেই কালারটা সহ কেটে যাবে, এই জন্য নীল কালার দিয়ে নিলাম। তো ফ্রন্টে চলে যাবেন, ফ্রন্টে যাওয়ার পরে যে এই ফ্রন্টটি আমি দিয়ে দিব। তো ফ্রন্ট ডাউনলোড লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিউয়ার্স, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং কীভাবে পিক্সেলল্যাবে ফ্রন্ট অ্যাড করতে হয় এই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে ভিউয়ার্স, আমি আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন কি করব ভিউয়ার্স, এই মরিচটার যে আকৃতি আছে সেই আকৃতি দিব, এই জন্য এই অপশনটি চালু করে এই যে এইভাবে টান দিয়ে ধরে এই অপশনগুলো চালু করে নেবেন। তো চালু করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স লেখাটি কীভাবে ডিজাইন হয়ে গেল। তো এখন এই মরিচ এবং লেখাটিকে আমরা মার্জ করে নিব ভিউয়ার্স। এই যে এখানে ক্লিক করে দুইটাকে সিলেক্ট করে এই যে মার্জ অপশনে ক্লিক করে নেবেন। তো মার্জ করার পর ভিউয়ার্স এখানে ক্লিক করে এই যে মাঝখানে যে আছে এই মাঝখানে ক্লিক করে ইরেজ কালারে চলে যাবেন। এই যে এখানে ক্লিক করার পর এটা অন করবেন এবং কালার সিলেক্ট করবেন, অর্থাৎ নীল কালারটুকু সিলেক্ট করে রাইট দিয়ে দিবেন। এই যে টলারেন্স হালকা বাড়িয়ে দিবেন, সম্পূর্ণ বাড়িয়ে দিলে কিন্তু মরিচ সহ কেটে যাবে, এজন্য হালকা বাড়িয়ে দেওয়ার পর রাইট দিয়ে দিবেন। এখন মরিচের ভিতরের যে কালারটা থাকে আমরা সেই কালারটা দিব, অর্থাৎ মরিচের যে সিডস আছে সেই সিডসগুলো দিয়ে দিব। তো এটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিউয়ার্স। তো এই যে দেখেন ভিউয়ার্স আমি ডাউনলোড করে রেখেছি। তো এই সিডসটাকে আমরা ক্রপ করে নিব, শুধুমাত্র যে সিডস আছে সেগুলোই নিব, আমরা এই বাড়তি সাদা অংশটুকু নিব না, এজন্য এটুকুই ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পর এটাকে ছোটো করে নিব ভিউয়ার্স, লেখার উপরে বসাবো প্রথমে। লেখার উপরে বসানোর পর এটাকে আমি আরেকটা কপি করব। তো কপি করার পর এখানে আবার এতটুকু ঢেকে দিলাম। এখন এই দুইটা লেয়ারকে আমরা সব নিচে দিয়ে দেবো এবং মরিচের যে লেয়ারটা আছে সেটা উপরে নিয়ে নিব। দেখেন সিডসগুলো নিচে চলে গেছে। এখন আমরা এটাকে 3D ডিজাইন দেবো, এই জন্য শেপে চলে যাব। তো শেপে চলে যাওয়ার পর এটা এনেবল করব এবং ব্লাড রেডিয়াস কমিয়ে দেব। তো 2-3 বা যে এটার আশেপাশে রেখে দিবেন। তারপরে এই যে এটাকে মাইনাস করে দিবেন 2-3-4। তারপর এটাকে নিচের অপশনটাকে প্লাস 2-3 বা 2-3-4 এরকম করে দিবেন। করে দেওয়ার পর ভিউয়ার্স রাইট দিয়ে দিবেন। তারপর দেখবেন যে আপনার যে ডিজাইনটি আছে একদম 3D ডিজাইন হয়ে যাবে এবং ইউনিক একটি ডিজাইন। আলট্রা দিয়ে সেভ টু গ্যালারি দিয়ে দিবেন ভিউয়ার্স। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।